আজকে আমরা কোষে দেখি 1.1-এর সপ্তম শ্রেণী 9 অঙ্কগুলো করাবো। ঠিক আছে, 9 দাগের অঙ্কগুলো কি বলেছে, সরল করতে বলেছে আমাদের। কি দিয়েছে, ফার্স্ট অঙ্কটা 13/25 ইন্টু 1/7/8। তাহলে অঙ্কটা আমরা করি সরল যেমন করে, 13/25 ইন্টু 8-এর সঙ্গে 1 গুণ করে এটা যোগ, তাহলে 8-8 সাথে 15/8। ওকে, এবার এটা কাটাকুটি হয়, আমরা কাটাকুটি জানি যে এটাকে যে সংখ্যা দিয়ে কাটবো এটাকেও আমরা সেই সংখ্যা দিয়ে কাটবো। তাহলে এটা আমার 25 আছে, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5, তাহলে কত দাঁড়াচ্ছে, 3 13 39, 5 8 40। ওকে, এবার এই অঙ্কটা দিয়েছে, একদম ইজি অঙ্ক এগুলো। 8 দুগুণে 16 আর 5-এ 21/8 ইন্টু 21 দুগুণে 42, 43, 44, 44/21। দেখো 21 কেটে যায় 2, এটা 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 2, এটা 4 দিয়ে কাটলে 11, তাহলে 11/2। এবার 11/2 ওপরের বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, তার মানে এটা হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। অর্থাৎ তাহলে 11কে আমরা ভাগ করলে 5 দুগুণে 10 1, তাহলে আসছে 5 পূর্ণ 1/2। এটাই আমার অ্যান্সার, এখানে যেমন এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার পরের অঙ্কটা আমরা দেখি। পরের অঙ্কটা কি বলেছে, যে 10 পূর্ণ 3/10 ইন্টু 6 পূর্ণ 4/3 ইন্টু 4/11। তাহলে আমরা কি করব, এটার সঙ্গে এটা গুণ করে এটা যোগ, 10 10কে 100 আর 3-এ 103, 103/10 ইন্টু 3 6 18 আর 4-এ কত, 22/3 ইন্টু 4/11। এবার 11 দিয়ে এটা কাটলে 11 দুগুণে 22 2 হলো, 2 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণে 10। ওকে, আর কাটাকুটি কিছু যায় না, তাহলে আমরা কি করতে পারি, এটার সঙ্গে এটা গুণ করলে 3 4-এ 12, 4 1-এ 4, 3 5-এ 15। এবার এখানেও তাই অপ্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা কি করব, এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। ঠিক আছে, 15 দুগুণে 30, 30 1 1 2 হলো, 6 15 90, 7 15 105, 105 হলে 7, তাহলে দাঁড়াচ্ছে কত, 27 পূর্ণ 7/50। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অঙ্কগুলো তাহলে তুলে নাও তোমরা, খুব ইজি অঙ্ক, কোনো চিন্তার কিছু নেই। আচ্ছা, এর পরের অঙ্কগুলোয় আসো। পরের অঙ্ক কি বলেছে আমাদের, 3 নম্বর অঙ্ক অব্দি দেখালাম, 4 নম্বর অঙ্কটা খুব ইজি অঙ্ক, এগুলো ছোট ছোট অঙ্ক আমাদের দেয়, ঠিক আছে, পরীক্ষায় আসে। তা 4 নম্বর অঙ্কটা বলেছে কি, 4 নম্বর অঙ্কটা বলেছে আমাদের যে 0.025 ইন্টু 0.02, তাহলে কিভাবে করব আমরা 0.025, ধরো আমরা এটা পয়েন্ট তুলে দেবো, পয়েন্ট তুলে দিলে কি হয়, 25 বাই পয়েন্টের জন্য 1 1 2 3টে সংখ্যার জন্য 3টে শূন্য। ওকে, আর এখানে আসলো 2, পয়েন্টের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। এবার আমরা কি করব, এরকম নিচে যখন 1000 100 মানে 1 এর উপরে যখন 10 এর গুণিতক গুলো থাকবে, তখন আমরা না কাটাকুটি করব না, সেক্ষেত্রে কি করব, খুব সহজ প্রসেস, আমরা ওপরটা গুণ করব। তাহলে 25 দুগুণে 50 বাই 1000 সঙ্গে 100 গুণ করলে একের পর 3টে 4টে 5টা, 3টে 4টে 5টা 0। ওকে, এই 0 কেটে গেল, তাহলে পড়ে থাকে 5/1 এর পর 1 2 3 4। তাহলে এবার এটাকে কি করব, মনে রাখতে হবে, যখনই এরকম 10-এর গুণিতকে আসবে, অর্থাৎ 1 তারপর 0 এরকম আসবে, তখন আমরা কি করব, যতগুলো শূন্য থাকবে উপরে ততগুলো সংখ্যার আগে পয়েন্টটাকে নিয়ে চলে যাব। তাহলে আমার এখানে কতগুলো শূন্য আছে, 4টে, তাহলে 5 একটা সংখ্যা, তাহলে আরো পড়ে থাকে 3টে সংখ্যাকে আমরা কি করব, শূন্য দিয়ে ভরাট করে দেবো, শূন্য দিয়ে ভরাট করে আমরা পয়েন্ট বসাবো। কি বললাম, যেহেতু আমার এখানে 1-এর পর 4টে শূন্য আছে, তাহলে আমরা এটাকে যদি পয়েন্টে নিয়ে যাই, কিভাবে পয়েন্টে নেব, 5 আর 4টে শূন্য আছে, তাহলে 5-এর জন্য একটা, আরো 3টে 4টের জন্য একটা 5-এ চলে গেল, তাহলে আরো 3টে শূন্য থাকে, তাহলে 1 2 3, 3টে শূন্যর পর পয়েন্ট বসাবো। এটাকে তোমরা ভাগ করেও করতে পারো, আর সহজ প্রসেস হচ্ছে এইভাবেও করা যায়, কিন্তু এখানে 1-এর বদলে যদি 2 বা 3 থাকে তাহলে আমরা এই প্রসেসে যাব না। ওকে, তারপরের অঙ্কটা দেখো,
পাঁচের অঙ্কটা কি বলেছে 0.07 ইন্টু আমাকে বলেছে 0.2 ইন্টু 0.5, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি 7/100, পয়েন্টের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, 2/10 ইন্টু 5/10। ওকে, এবার আমরা কাটাকুটি করব না, এটাও আমরা করব না কাটাকুটি, আমরা কি করব উপরটা গুণ করে দেবো। 5 দুগুণে 10, 7 10 70 বাই 1-এর পর 1 2 3 4, 1 2 3 4, চারটে শূন্য কেটে গেল, তাহলে 7/1-এর পর 1 2 3 হলো, তিনটে শূন্য, তাহলে তিনটে শূন্য হলে তিনটের আগে পয়েন্ট হয়ে যাবে, তাহলে একটা দুটো তিনটের আগে পয়েন্ট। ওকে, তাহলে 0.007। আচ্ছা, এর পরের অঙ্কটা কি আছে, 6-এরটা 0.029 ইন্টু কি আছে 2.5 ইন্টু 0.002, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করব 29 বাই পয়েন্টের জন্য 1, তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য, 25/10 ইন্টু 2 বাই পয়েন্টের জন্য 1, তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য, ঠিক আছে। এবার আমরা এটার সঙ্গে এটা গুণ করে দেবো ওপরগুলো, তাহলে ওপরগুলো গুণ করলে কি হয় 29 ইন্টু 25 দুগুণে 50 বাই 1 2 3 4 5 6 7, তাহলে 1 2 3 4 5 6 7, 3 4 3 7 হলো, তাহলে 0 0 কেটে গেল, তাহলে 5 নং 45-এর 5 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14 বাই 1 দুটো দুটো চারটে দুটো ছটা, 1 2 3 4 5 6 হলো, তাহলে 6টা যেহেতু শূন্য আছে তাহলে 6টার ঘরের আগে পয়েন্ট হবে, তাহলে তিনটে জন্য 145 হলো, আর তিনটে 0 বসিয়ে দিলাম, দিয়ে আমরা লিখলাম 0.000145, ঠিক আছে, পারা যাবে তাহলে। আচ্ছা, এবার আসো, এবার আমরা 10-এর দাগের সরলগুলো করি, ঠিক আছে। 10-এর দাগে সরল ভাগ পদ্ধতির সাহায্যে সরল, সেগুলোকে আমরা করি। কি বলেছে বলেছে প্রথম একটা আছে 3/4 ভাগ 2/1/2, তাহলে কি করে হবে, এটার সঙ্গে এটা গুণ করে যোগ, 3 4 12 আর 3 কত 15/4 ভাগ 2 দুগুণে 4 আর 1 5/2। ওকে, এবার আমরা কি জানি ভাগ থাকলে গুণ হয়ে যায়, হয়ে গিয়ে কি হয় উল্টে যায়, উল্টে গেলে কি হবে আমাদের এটা 2/5 হবে, 2/5 হলো, 5 দিয়ে এটাকে কাটলে 3, 2 দিয়ে এটাকে কাটলে, তাহলে 3/2, 3/2 মানে কি আমরা এটাকে যদি ভাগ করি 2 1 2, তাহলে কত দাঁড়াচ্ছে, এখানে 1 হলে 1 পূর্ণ 1/2। ওকে, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 নম্বর অঙ্কটা একদম ইজি অঙ্ক, 50/51 ডিভাইডেড কত বলেছে 15, ঠিক আছে। তাহলে 15 যদি হয় 15 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে যখন আমরা সাইন চেঞ্জ করব অর্থাৎ ভাগটা গুণ হবে, তাহলে 1টা উল্টে 1/15। ওকে, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে 10, 5 দিয়ে এটাকে কাটলে 3, তাহলে কত হয় 10/3 একে 3, 3 5 15। ওকে, 3 নম্বর কি বলেছে 1 ডিভাইডেড 5/6, তাহলে 1 ইন্টু এটা উল্টে গেলে কি হয় 6/5 হয়। ওকে, তাহলে 6/5 হলে কি হবে 6 একে 6, 5 একে 5, তাহলে উপরে বড় নিচে ছোট, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ, সেখান থেকে আমরা কি করব এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব, তাহলে 5 একে 5 1, তাহলে 1 পূর্ণ 1/5, এটাই অ্যান্সার। এখানে যেমন এটা অ্যান্সার, এখানে যেমন এটা অ্যান্সার। ওকে, তারপর আসো 156, 3 4 একটা 156 বাই কত আছে 121 ডিভাইডেড কত বলেছে 13/22, 13/22, তাহলে কি করব 156/121 ইন্টু উল্টে গেলে 22/13। ওকে,
এটা দিয়ে এটা কাটাকুটি করলে 13 কে 13, 13 কে 13, 13 দুগুণে 26, 12। 11 দিয়ে কাটলে 11 11 121, 11 দুগুণে 22। তাহলে কত হয়? 12 দুগুণে 24/11। তাহলে এটাও আমার অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ নিতে গেলে 11 দুগুণে 22। তাহলে 2/2/11, 2/2/11। ওকে, আচ্ছা। এবার দেখো 5-এর অঙ্কটা খুব ভালো অঙ্ক। 5-এর অঙ্কটা কি বলেছে আমাদের? 5-এর অঙ্কটা এখান থেকে আমাদের পরীক্ষায় একটা অঙ্ক আসে, তোমাদের প্রথম পরীক্ষাতে একটা অঙ্ক দেবে, সেহেতু অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 1/1/2 ভাগ 4/9 ভাগ 13/1/2। তাহলে কি হয়? 2 2 আর 3/2 ভাগ 4/9 ভাগ 13 দুগুণে 26 আর 27/2। তাহলে এটা হচ্ছে 3/2 ইন্টু 9/4 ইন্টু 2/27। ওকে, এবার কাটাকুটি যায়। 2 আর 2 কেটে গেল, 3 9 27, 3 3 কেটে গেল, তাহলে 1/4। 5। 6 নম্বর, 6 নম্বর কি বলেছে? 9/10 ভাগ 3/8 ইন্টু 2/5। ওকে, তাহলে 9/10 ভাগটা গুণ হয়ে 8/3 ইন্টু 2/5। ঠিক আছে, তাহলে পারা যাবে। এবার আমরা কি করব? আচ্ছা, আমাদের বদমাশের নিয়ম অনুযায়ী BODMAS, এই বদমাশের নিয়ম অনুযায়ী আমরা যদি অঙ্কগুলো করি, তাহলে দেখা যাবে যে আগে ডিভিশন পরে মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে আগে ডিভিশন পরে মাল্টিপ্লিকেশন। তাহলে এখানে দেখো 3 3 9 হলো, তাহলে 5 দুগুণে 10, তাহলে 3 8 24 বাই 5 5 25। ঠিক আছে, আসো 7-এর অঙ্কটা করি এবার। 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কি বলেছে? 2/1/3, 2/1/3 ভাগ 1/1/6, 1/1/6 ভাগ 2/1/4। ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6 আর 1 7/3 ভাগ 6 কে 6 আর 1 7/6, 4 দুগুণে 8 আর 1 9/4। তাহলে কত হয়? 7/3, 6/7, 4/9। ওকে, 7 7 কেটে গেল, 3 দুগুণে 6, তাহলে 4 দুগুণে 8/9। এটাই आंसर। খুব ইজি অঙ্কগুলো, যে ভাগ থাকলে গুণ হবে, গুণ হলেই পরের গুলো উল্টে যাবে, তাই তো? আচ্ছা, এবার এসো 8 নম্বর অঙ্কটা আমরা করি। 8 নম্বর অঙ্কটা কি বলেছে? 8 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক। 8 নম্বর অঙ্কটা বলেছে 20 ভাগ 7/1/4 গুণ 3/5। ওকে, তাহলে 20 ভাগ 4 7 28 29/4 3/5। ওকে, তাহলে 20 ইন্টু এটা উল্টে গেলে 4/29 ইন্টু 3/5। তাহলে এটা দিয়ে এটা কাটলে 4 5 20, তাহলে 4 4 16, 3 16 48/29। তাহলে 48/29 কে আমরা পূর্ণ সংখ্যায় রাখলে কি হয়? 29 29 একে 29, 9 9 18 8 1 2 3 1 4, তাহলে 1 পূর্ণ 19/29। ওকে, তাহলে পারা যাবে অঙ্কগুলো, একদম ইজি অঙ্ক। দেখো এর পরের অঙ্কটা, 9 নম্বরটা কি বলেছে? 9 নম্বরটা বলেছে কি আমাদের যে 3.15 ভাগ 2.5। তাহলে কি করব আমরা? এটাকে পয়েন্ট তুললে কি হয়? পয়েন্টের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য, ভাগ 25/10 হলো। এবার কি করব? 315/100 উল্টে গেলে 10/25। ঠিক আছে,
জিরো জিরো কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 6 30, 63। তাহলে কত হয় 63/50। তাহলে 63 50 কে 50, 3 আর 1, তাহলে 1 পূর্ণ 13/50। আচ্ছা, এটাকে আমরা পয়েন্টে নিয়ে যাই। হ্যাঁ, পয়েন্টে নিয়ে যাও সবচেয়ে ভালো। কেন পয়েন্টে নিয়ে যাব? যেহেতু এটা আমার অঙ্কটা পয়েন্টে দিয়েছে, তাহলে এটা আমরা পয়েন্টে নিয়ে যাই। দেখবে যে কোনটা তাহলে সে আমরা এরকম থাকলে যেটা আমার লাস্টে এরকম ফ্র্যাকশনে আসবে, অর্থাৎ ভগ্নাংশে আসবে, তাহলে কোন অঙ্কগুলো আমরা এরকম মিক্স ফ্র্যাকশন অর্থাৎ মিশ্র ভগ্নাংশে নেব, আর কোনগুলো আমরা দশমিক ভগ্নাংশে নেব। ঠিক আছে, মনে রাখবে যেগুলো যেখানে অঙ্কগুলোয় আমাকে এরকম ভগ্নাংশে থাকবে সেগুলো আমরা এরকম আসলে অপ্রকৃত ভগ্নাংশে আসলে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। কিন্তু যে অঙ্কগুলো পয়েন্ট দিয়ে দেবে সেগুলো আমরা যখন এরকম অপ্রকৃত ভগ্নাংশ আসবে তখন সেগুলো চেষ্টা করবো আমরা পয়েন্টে নিয়ে যাওয়া। তাহলে আমরা পয়েন্টেই নিই এটা। তাহলে এখান দিয়ে বেরোলো 13, পয়েন্টের জন্য কত হয় 0। তাহলে কত হয় 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 5 দুগুণে 10, 100, 30, পয়েন্টের জন্য 0, 5 6 30, 300। তাহলে কত হচ্ছে অ্যান্সার 1.26। ওকে, পারা যাবে। আচ্ছা, তারপরে আসো তারপরের অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা কি বলেছে? 35.4 ডিভাইডেড 0.03 ইন্টু 0.06। তাহলে এটাকে লেখা যায় 354/10 ভাগ 3/100 ইন্টু 6/100। পয়েন্টের জন্য 1, দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। তাহলে 354/10 ইন্টু এটা উল্টে যাবে 100/3 ইন্টু 6/100। 100 100 কেটে গেল, 3 দুগুণে 6। তাহলে কত হয় 4 দুগুণে 8, 5 দুগুণে 10 শূন্য হাত 1, 3 দুগুণে 6 কে 7, 708/10। এবার একটা 0 আছে, তাহলে একটার আগে পয়েন্ট, তাহলে 70.8। ওকে, তারপরটা আসো 11টা। 11 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে 2.5 ইন্টু 6 ডিভাইডেড 0.5। একদম ইজি অঙ্ক। তাহলে 25/10 ইন্টু 6 ডিভাইডেড 5/10। ওকে, তাহলে 25/10 ইন্টু 6 ইন্টু 10/5 উল্টে গেল, 10 10 কেটে গেল, 5 5 25, তাহলে 5 6 30 অ্যান্সার। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো পারা যাবে এবং অবশ্যই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে।